ফুটবল নিয়ে প্রতিবাদ তৃণমূলের অমিত শাহ এবং জেপি নাড্ডার সফরের দিনেই তৃণমূলের প্রতিবাদ। আজ সব ব্লকেই প্রতিবাদ মিছিল। সরাসরি আপনারা যে ছবি দেখছেন শ্যামবাজার থেকে, শ্যামবাজারে ফুটবল নিয়ে প্রতিবাদ তৃণমূলের। অমিত শাহ এবং জেপি নাড্ডার সফরের দিনেই প্রতিবাদ দিবস। শ্যামবাজারে সরাসরি যে ছবি আপনারা দেখছেন ফুটবল নিয়ে প্রতিবাদ তৃণমূলের অমিত শাহ এবং জেপি নাড্ডার সফরের দিনেই প্রতিবাদ দিবস। আজ সব ব্লকেই এই প্রতিবাদ মিছিল। আপনারা যে ছবি দেখছেন শ্যামবাজারে শশী বাজা এবং একটু জেনে নেব শ্যামবাজারে ফুটবল নিয়ে যে তৃণমূলে যে প্রতিবাদ চলছে, কারা কারা উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত, আরো বিস্তারিত বলবে। অমিত, কি ছবি শ্যামবাজারে এখন? দেখো, এই মুহূর্তে মিছিল হাতিবাগান দিয়ে এগিয়ে চলেছে স্বামী বিবেকানন্দ সিংহার যে বাড়ি, সে বাড়ির উদ্দেশ্যে। মূলত রবিবার ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে সুকান্ত মজুমদার বিতর্কিত মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য স্বামী বিবেকানন্দকে অবমাননা করা হয়েছে, এমনকি তাকে অপমান করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এবং তারই প্রতিবাদে আজকে বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছে। বিজেপি রাজ্যিক সভাপতি সুকান্ত মজুমদারের কড়া মন্তব্যের পরিপ্রেক্ষিতে বা প্রতিবাদ জানিয়ে সেক্ষেত্রে এই মুহূর্তে তৃণমূল যুব কংগ্রেসের তরফে বিশেষ করে উত্তর কলকাতার তৃণমূল কর্মী সমর্থক রয়েছে, তারা কিন্তু এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন। মিছিলে রয়েছেন রাজ্যের মন্ত্রী শশী বাজা, রয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ। এবং এই মুহূর্তে হাতিবাগান দিয়ে সেই মিছিল এগিয়ে চলেছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে সরাসরি ছবি তুলে ধরছি দর্শকদের জন্য, যেখানে রাজ্যের মন্ত্রী শশী বাজা এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সভানেত্রী সায়নী ঘোষ তারা কিন্তু ফুটবল নিয়ে কিন্তু রীতিমতো প্রতিবাদ মিছিল, যে প্রতিবাদ মিছিল অর্থাৎ সুকান্ত মজুমদার যে মন্তব্য করছেন স্বামী বিবেকানন্দকে উদ্দেশ্য করে, তার সেই মন্তব্য স্বামী বিবেকানন্দের প্রতি অবমাননাকর, সেই মন্তব্য স্বামীজিকে অপমান করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তারই প্রতিবাদে কিন্তু আজকে এই প্রতিবাদ মিছিল। এবং আগে শশীবাজের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, তিনি স্পষ্ট বলেছেন যে শুধুমাত্র স্বামী বিবেকানন্দ এমনটা নয়, এর আগে আমরা দেখেছি যে এই রাজ্যে বিদ্যাসাগরের কলেজের কাছে বিদ্যাসাগরের মূর্তি ধ্বংসের ঘটনা ঘটেছে। সহজপাঠ এবং বর্ণ পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য এসছে বিজেপির তরফ থেকে। একই সঙ্গে রবীন্দ্রনাথের জন্মস্থান বোলপুর, শান্তিনিকেতন নাকি জোড়াসাঁকো, সেই নিয়েও কিন্তু একাধিকবার বিতর্কিত মন্তব্য এসছে বিজেপির তরফে, এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। সেই জায়গা থেকে তারা যেটা বলছেন যে সুকান্ত মজুমদারকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, কারণ তিনি আমাদের দেশের গর্ব। স্বামী বিবেকানন্দ তাকে ঘিরে যে মন্তব্য করেছে তা অপমানজনক এবং কুরুচিকর মন্তব্য। তারই প্রতিবাদে কিন্তু এই মিছিল শ্যামবাজার থেকে সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে স্বামী বিবেকানন্দের বাড়ির উদ্দেশ্যে। বেশ বেশ বেশ, একেবারেই অনেক ধন্যবাদ অমিত। আমরা বিজেপির ঔদ্ধত্য দেখে অবাক হয়ে যাই এবং স্বামীজিকে অপমান করতেও তারা বাকি রাখেনি। অনুশোচনা তো হওয়া উচিত, তিনি অ্যাপোলজি চাইবেন না, ক্ষমা চাইবেন না, মানে স্বামীজির চেয়েও বড় বাংলা এটা মানবে না। জেপি নাড্ডা, অমিত শাহজি এসছেন, তো তারা বলুক সুকান্ত মজুমদারকে তোমার তো ক্ষমা চাওয়া উচিত। এই উচ্চ নেতৃত্ব সমর্থন করছে স্বামীজির এই অপমানকে। আসছি পরবর্তী খবরে। লোকসভায় শাহের টার্গেট বাংলা, 35 আসনের টার্গেটেই